তোমার কাছে কেমন লাগছে সি বিচে? আচ্ছা 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 আচ্ছা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইকবাল ব্লগ। আজকে আমি আব্দুল্লাহ আর আব্দুল্লাহর আম্মুকে নিয়ে চট্টগ্রাম সি বিচে আসছি। এই যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ সালাম দাও তো। কোথায় আসছো তুমি আজকে? এই যে সি বিচ। হ্যাঁ কি হয়েছে আবু? কি? হ্যাঁ ড্রোন। আব্বু এখানে ড্রোন উড়ানো যায় না, এখানে না, আরেক জায়গায় যে আমরা উড়াবো, ঠিক আছে? ওদিকে যেয়ে উড়াবো। আব্দুল্লাহ শুধু ড্রোন উড়ানোর জন্য ব্যস্ত। আব্বু এই দেখো দেখো, প্লেন প্লেন, এই যে প্লেন। এই প্লেনের কারণেই পাশে যেহেতু এয়ারপোর্ট, এই জন্য এখানে ড্রোন উড়ানো নিষেধ। দেখছো আব্বু? প্লেন প্লেন, ওটাকে প্লেন বলে। ওই যে চলে গেছে। কোনো বাতাস আছে? দাঁড়াও তো, ওরে পানি, এটা সেই পানি করে থাকে। কি হইলে রে? সমুদ্রের পানি আমাদের গায়ে লেগে গেছে। তোমার গায়ে মাম লেগে গেছে? দিয়ে আজকে ঢেউ অনেক বেশি মনে হচ্ছে। আবু পানি কি গোলা পানি, দেখছো? দেখবো ঢেউ, দেখছো সাগরের ঢেউ, দেখছো? খুব ঠান্ডা, এটা অরেঞ্জ, এটা জুস, এটা লাচ্ছি। না আর কিছু লাগবে না। আমরা এখন চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে আছি। আব্দুল্লাহ আর আব্দুল্লাহর আম্মু ছাতা মাথায় দিয়ে বসে রয়েছে। প্রচণ্ড ঢেউ। নৌকায় করে কিছু জেলেরা মাছ ধরতেছে, মনে হচ্ছে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে। আর এই পাশে শুধু জাহাজ আর জাহাজ, জাহাজ আর জাহাজ নোঙ্গর করে আছে। দোকানপাটের সংখ্যা মনে হয় আগের চেয়ে একটু বাড়ছে, আর আগাছা উঠা অবস্থা খারাপ। এটা হলো মাছ ধরার ট্রলার। এই যে হ্যাঁ, এখানে ঢেউটা খুব বেশি। আমার নাম মোহাম্মদ জাবদ ইকবাল। আপনারা কি এখানে বেড়াতে আসতেন? কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি চিটাগং। ও চিটাগং কাছেই তো। আপনার নাম জুবাইর আহমেদ। সীতাকুণ্ড থেকে এখানে আগে কখন আসলেন? আপনি প্রথম আসলেন? আচ্ছা আচ্ছা। আমি সীতাকুণ্ডে গেছি। সীতাকুণ্ডে তো একটা বিচ আছে, অকিলপুর। আর ভাইয়া আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ, ময়মনসিংহ কিশোরগঞ্জ। আচ্ছা আচ্ছা। কিশোরগঞ্জে হচ্ছে এখন একটা সুন্দর জায়গা হয়েছে, নিকিল্লি হাওড় না বলে? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগতেছে? কোথায়? কোন মাদ্রাসা আপনার? ও আচ্ছা আচ্ছা, পরীক্ষা দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা।
আচ্ছা আচ্ছা ভালো লাগতেছে কারণ বাড়ি যেতে পারবো না তো এই জন্য আসলে এখানে ও আচ্ছা আচ্ছা ছুটি কম তাই জি জি আমাদের হ্যাঁ আমার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ভাই এটা টাইম মধ্যে বলো যে আমরা তো এই মাত্রায় দিছি না আমি কি কইতাছি রে ভাই আপনারা কি এই করে আছে কইলে যে এই টাইম করে রকম নাই ওই তো ভাই জীবন চামচ নেই ভাইয়া আমার যে হাই শান্তি কে রাখে ও আচ্ছা আচ্ছা হাত দিয়ে খেলে সুবিধা তাই কেকটা দিব না না সিগারেট দিয়ে না সাইডে দুইটা নিয়ে কামড় দাও মুখের ভিতরে এই এখানে এখন অনেক বসার জায়গা বেড়ে গেছে এখানে দেখা যাচ্ছে চায়ের দোকান হয়েছে এদিকে আর এটা থাকো সাইড না না একটু টং হয়েছে এটা সাইড মোটামুটি বসার জায়গা হয়েছে আগে তো সি বিচের এখানে বসা যেত না আব্দুল্লাহ কি করে হ্যাঁ জুস জুস খাচ্ছ আমি ঢুকাই দিতাম এই দেখো এই দেখো এটা এই যে নাও খাও অবশ্যই ইনস্টল করতেছি আমার বয় হ্যাঁ আপনার নিজের ইগোটা বাড়ে ফুচকা চলে আসছে কোম্পানি ড্রোন উড়াইতে হবে এই যে এই 10টা দোকান ঠিক আছে এই 10টা দোকান রাখেন কোম্পানি দোকান পেঁয়াজু 40 টাকা আলাউদ্দিন ভাইয়ের দোকান থেকে আমরা কাঁকড়া খাইলাম ফুচকা খাইলাম আর পেঁয়াজও খাইছি খুব মজা লাগছে এটা হলো সি বিচের একেবারে লাস্ট পয়েন্টে আমি আগে একবার আসছিলাম এই দোকানটা ছিল না তো এখানে এগুলো নতুন হয়েছে না ওখানে ছিলাম ও ওখানে ছিল মানে টেবিলে করে বেশি আচ্ছা 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 এখন এখানে পার্মানেন্ট হয়ে গেছেন হ্যাঁ কিন্তু এখানে মানে পরিচর্যা করে না এই যে ঘাস টাস উঠে গেছে কোনো পরিষ্কার টরিষ্কার করার কেউ নাই আমরা করি ওই বা আপনারাই করেন এখানে এক ভাই সাইকেল পরিষ্কার করতেছে এই সাগরের পানিতে সাইকেল পরিষ্কার করলে তো জং ধরে যাবে আপু এখানেই বস থাকা আসলো আসলো বড় ঢেউ আসলো বড় ঢেউ আসলো সি বিচ তো আসলে খুবই সুন্দর জায়গা কিন্তু এখানের পরিচর্যা না করার কারণে এই জায়গাটার পরিচর্যা না করার কারণে এখানের অবস্থা তো বেশ খারাপ এই দেখেন এই যে ব্লকগুলা
এর ভিতরে কিভাবে এই যে আগাছা উঠছে, গাছ উঠছে, ঘাস উঠছে, কোনো পরিচর্যা করা হয় না এখানে, কোনো প্রকার পরিচর্যা নাই। তো এই যে প্রথম দিকের যে সৌন্দর্যটা এটা এখন আর নাই। এই যে এখানে ঘাস হয়ে পড়ে রয়েছে, এখানে সুন্দর ফুলের গাছ অথবা সুন্দর বড় ঝাউ গাছ এগুলো লাগাইতে পারতো, কোনো কাজের কাজ না, জাস্ট ঘাস হয়ে পড়ে আছে। পরিচর্যাটা ঠিকমতো করা হচ্ছে না। এটা একটা অ্যাসেট, এটা চট্টগ্রামের জন্য একটা অ্যাসেট, বা চট্টগ্রাম না পুরো বাংলাদেশের জন্য এটা এক প্রকার অ্যাসেট, কিন্তু জাস্ট পরিচর্যার অভাবে জিনিসটা অবহেলিত। এখানে এত মানুষ, দৈনিক হাজার হাজার মানুষ আসে এখানে ঘুরতে, কিন্তু এসব কি দেখে যায়? যে আগে আরও সুন্দর ছিল, এখন অবস্থা আরও খারাপ। যেমন এখানে যদি বড় বড় ঝাউ গাছ হইতো তাহলে মানুষরা একটু ছায়াতে বসতে পারতো। এখানে আশেপাশে দেখেন কোথাও কোনো ছায়ার ব্যবস্থা আছে? ছায়ার ভিতরে যাইতে হলে আপনাকে ওই যে টাকা দিয়া টিন শেডের ইসের ভিতরে বসতে হবে। আর এখানের আরেকটা সমস্যা যেটা ফকির মিসকিনরা এসে ডিস্টার্ব করে, এটা হলো একটা বিব্রতকর পরিস্থিতি। ঠিক আছে, নেডি মানুষ আসতে পারে, কিন্তু একটা মানুষ এখানে আসছে একটু আনন্দ করার জন্য বা পরিবার নিয়ে একটু জন্য, এর ভিতরে একের পর এক ফকির আসতেছে, তো সেইটাও একটা বিব্রতকর পরিস্থিতি। যেখানে সেখানে এখন এই যে নাস্তার দোকানগুলো হয়েছে, এটা ভালোই লাগে, কিন্তু এটা তো দেখতে সুন্দর লাগে না। তোমার কাছে কেমন লাগছে সি বিচে? আচ্ছা, এখন কি করতে হবে আপু? ড্রোন উড়াইতে হবে? ড্রোন? ড্রোন কোথায়? ড্রোন উড়াইতে হবে? কোথায় উড়াবো ড্রোন? আকাশে? আচ্ছা ঠিক আছে, আমরা একটু সামনে যাই, তারপরে উড়াই। এখানে তো নেটওয়ার্ক পাওয়া যায় না। প্রথমে যে সুন্দর ছিল এখন ওরকম সৌন্দর্য নাই, সৌন্দর্য ডে বাই ডে কমে গেছে। Forgive my soul and send them all my love. Remember